ভারতবর্ষের মাটিতে শ্রীকৃষ্ণের মাটিতে গীতা পাঠ হবে, এ তো স্বাভাবিক ব্যাপার। এখন তার জন্য সংঘবদ্ধ হতে হচ্ছে মানুষকে, আর বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। এটাই প্রমাণ করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় এসে পৌঁছেছে। একদিকে হুঙ্কার চলেছে বাবরি মসজিদ হবে, রাজ্য সরকারের অনুমোদনে কালকে আমরা দেখতে পেলাম কিছু ধর্মান্ধ মানুষ মাথায় ইট নিয়ে পৌঁছে গেল, আর পুলিশ নির্বিকারভাবে তাকিয়ে থাকলো। অর্থাৎ যে বাবরি মসজিদকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল, দল মত নির্বিশেষে মানুষ যেখানে অংশগ্রহণ করেছিল, আবার সেই বিদেশি আক্রমণকারীদের, কিছু লুটেরাদের, কিছু লম্পটদের আজকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করবার পুনরায় চেষ্টা চলেছে। আর পশ্চিমবঙ্গে এখন এই বাবরের শাসন চলেছে রাজ্যে। বর্তমানে যে সরকারটা আছে এটা বাবরপন্থী সরকার, এটা হিন্দু বিরোধী সরকার, বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বিরোধী সরকার। এই সরকার ভারতীয় মুসলমানদের পক্ষে নয়, এই সরকার মৌলবাদের পক্ষে, বিচ্ছিন্নতাবাদের পক্ষে। এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি এবং তার দল মনে করছেন পশ্চিমবঙ্গটা একটা পৃথক দেশ এবং তিনি তার প্রধানমন্ত্রী। বাস্তবে এটা সম্ভব নয়। ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানকে বিজেপির সমাবেশ বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। গীতার অপব্যবহার অর্থাৎ গীতার পলিটিক্যাল মার্কেটিং এর অপচেষ্টা তো কারা করছে? যারা করছে তারা সব পরপর বিজেপি নেতা, তো প্রমাণিত। আর একটা লোক আছে ওখানে, কি সব অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সে আর এইসব বিজেপি নেতারা তারা এইসব করছেন। এরা আগে ভগবান রাম সভা শ্রদ্ধেয়, কিন্তু রাম মন্দিরের রাজনীতি অযোধ্যাতেই হেরে গেছে, ফৈজাবাদে হেরে গেছে বিজেপি। তো এখানে বিজেপির লোক নেই, জন নেই, বুথের এজেন্ট নেই, বিএলএ 2 পায় না বুথে। ফলে এখন গীতাকে সামনে রেখে কিছু লোককে বিভ্রান্ত করতে নেমেছে। এরা সব মেকি হিন্দু, জালি হিন্দু। এরা এই ব্যক্তিরা শুধুমাত্র নিজেদের রাজনৈতিক রুটি কাপড়া আর মাকান মানুষকে দিতে পারছে না, বাংলাকে অপমান করছে। এই জায়গা থেকে ধর্মের নামে ভেদাভেদি, ধর্মের নামে একটা পোলারাইজেশন, সেই চেষ্টায় এই গীতাকে অপব্যবহার করছে। গীতাকে ব্যবহার করার কথা যখন বলছেন, যখন কটাক্ষ করছেন কুণাল ঘোষ, তখন সুকান্ত মজুমদার বলছেন গীতা পাঠের অনুষ্ঠান সকলকে একত্রিত করার অনুষ্ঠানে পরিণত হয়েছে এবং এর মধ্যে দিয়ে হিন্দু ধর্ম এবং সংস্কৃতি রক্ষা হবে। কি বলেছেন সুকান্ত মজুমদার, দেখুন। এই গীতা পাঠের অনুষ্ঠান সকল হিন্দুদের একত্রিত হওয়ার একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে এবং বাংলার যা বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে হিন্দু ধর্ম সংস্কৃতি যদি রক্ষা করতে হয়, যার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, হিন্দুদের জন্যই তো পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, তাহলে পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার তো কোনো দরকার ছিল না, পুরোটাই পূর্ব পাকিস্তানে চলে যেত জিন্নাহ এবং সোহরাওয়ার্দীর দাবি অনুসারে। তো আজকে কিছু লোক বলছে যে 90টা সিট আমাদের, থাকতে সবাই পারে, এখানে কোনো অসুবিধে নেই, কিন্তু ভাগ তো হয়েছিল হিন্দুদের জন্য। আজকে হিন্দুরাই যদি এখানে পরবাসী হয়ে যায় তাহলে তো চিন্তার বিষয়। নির্বাচনের সাথে গীতা পাঠের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। शङ्खं दद्मो प्रतापवान् तथा शङ्खश्च भैर्यश्च वनवानखगोमुखः सहसा। 5 লক্ষ লোক বিজেপি বাপের জন্ম দেখতে পাবে না এখানে, জান। পশ্চিমবাংলায় বিজেপি 5 লক্ষ লোক একসঙ্গে দেখতেও পাবে না, জানেই না 5 লক্ষটার কথা, অঙ্কটাই জানে না। যে যা ইচ্ছে মতো বলে যাচ্ছে বলুক। একটা জিনিস
পশ্চিমবাংলায় বিজেপির যে অপদার্থ লিডাররা রয়েছে, পশ্চিমবাংলায় বিজেপির যে অশিক্ষিত লিডাররা রয়েছে, পশ্চিমবাংলায় বিজেপির যে আনকালচার লিডাররা রয়েছে, এরা কোনোদিন পশ্চিমবাংলার মানুষের মনে এতটুকু জায়গা করতে পারবে না। এখন এটা নিয়ে বলার তো কিছু নেই। কেউ গীতা পাঠ করবে, আমি তো বলতে পারি না গীতা পাঠ করা যাবে না। কোথাও মসজিদ নির্মাণ হবে, আমি তো বলতে পারি যে মসজিদ নির্মাণ করা যাবে না। মসজিদ নির্মাণ করার অধিকার আছে, গীতা পাঠের অধিকার আছে। এছাড়াও বাংলায় আরও মানুষের অনেক কথা আছে, সেগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত, এটাই আমি মনে করি। সে রাজ্যের হোক, কেন্দ্রের হোক, আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে ক্রমশ। আমরা আজকে প্রায় আর্থিক জালে ফেসে গেছি। আমরা আর্থিক জালের মধ্যে সারা পশ্চিমবঙ্গ আজ নিমজ্জিত। সেগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। এটা শুধু মুর্শিদাবাদ নয়, সারা বাংলাতেই সৌহার্দ্যের সম্প্রীতির বাতাবরণটা বজায় রাখা জরুরি। নাহলে বাংলা পিছিয়ে তো গেছেই, এবার অতল গহ্বরে চলে যাবে। আমি ভয়টা এই জায়গাটাই পাচ্ছি। 26-এর ভোটের আগে চরমে ধর্মযুদ্ধ। একেবারে দিনহাটায় উদয়ন গুহ ঢোল, খোল, করতাল, হারমোনিয়াম বিতরণ করলেন। 145টি নাম সংকীর্তন দলকে সঙ্গীত সামগ্রী বিতরণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। খোল, করতাল, হারমোনিয়াম তুলে দিলেন তিনি। এর মধ্যে ধর্মীয় বিষয় নেই বলে মন্তব্য করেছেন উদয়ন গুহ। এর আগে 145টাকে দলকে দিয়েছিলাম, আজকে আরও 145টা দিনহাটা বিধানসভার জন্য যারা কীর্তন করেন, বিভিন্ন গ্রামে গেলে আবদার করেন যে আমাদের আমরা আমাদের বিভিন্ন জায়গায় বন্ধুবান্ধবের এই দলগুলোর হাতে একটা করে হারমোনিয়াম, একটা করে খোল, একটা করে করতাল সবাই করতে পারে। কিন্তু আমাদের এটা মানে ধারাবাহিকভাবে চলছে। দুটো ফেজে আগে দিয়েছি, আজকে তৃতীয় ফেজ। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর এবার 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির। বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে না, রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে। বাংলা দখল করার জন্য এখন গীতা পাঠ করছে। আগামী দিনে মুসলিমদের নিয়ে কোরআন পাঠের আয়োজন করব। 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করলেন হুমায়ুন কবির। বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে না। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে। বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে। তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন করি। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো আগামী দিনে। 1 লক্ষ মুর্শিদাবাদের কোনো একটা জায়গায় প্যান্ডেল করব বড় করে। 1 লক্ষ হাফেজ, কোরআনের হাফেজদের দিয়ে আমি কোরআন পাঠ করব। গীতা পাঠ করতেই পারে সনাতন ধর্ম অবলম্বী মানুষ, তাদের কালচার, তাদের গীতাকে তারা সম্মান করে, তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে ওনাদের প্রতি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.